আজকে আমরা আলোচনা করব মেইনলি ভোকাবুলারি নিয়ে। আপনারা একটু খেয়াল করবেন, আজকে যে আলোচনাটা একটু ডিফারেন্ট হবে, আশা করি অনেক কিছু জানার আছে এখানে। প্রথমত আমরা বাংলাতে যা শিখি ইংলিশেও তাই, যে মরফেম এই টার্মটা হয়তো অনেকের কাছে একটু নতুন। সেটা দ্য স্মলেস্ট মিনিংফুল ইউনিট অফ এ ওয়ার্ড ইজ কল্ড মরফেম, অর্থাৎ এটা আমরা বলি রূপমূল বাংলায় বা রূপী। তো এটার কিছু বৈশিষ্ট্য, এটা এটা কেন পড়াচ্ছি, এটার কারণ আছে, কারণ আমরা প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে শিখবো, এটা আমার উদ্দেশ্য। যেমন প্রিফিক্স, এটাও একটা শব্দের অংশ, অর্থাৎ এটাও একটা রূপমূল মরফেম। সাফিক্স, এটাও একটা রূপমূল। রুট, ওয়ার্ড রুট, এটাও একটা মরফেম। সো এগুলাতে আমরা যেন যেতে পারি বা এগুলা নিয়ে সূক্ষ্মভাবে ধারণা নিতে পারি, এই কারণে আসলে আমার এইভাবে বিস্তারিত আলোচনা। সো আমরা যাই ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যে। আসলে মরফেমের বৈশিষ্ট্য কি? শব্দের অর্থপূর্ণ ক্ষুদ্রতম মৌলিক অংশ, অর্থাৎ মরফেমের একটা অর্থ থাকবে এবং এটা সবচেয়ে ক্ষুদ্রতম অংশ, এরপর আর কিছু হতে পারে না। এটি নিজেই একটি শব্দ বা কোনো শব্দের অংশ। কথাটা এটা কখনো কখনো নিজেই একটা শব্দ হয়, আবার কখনো কখনো একটা শব্দের অংশ হিসেবে কাজ করে। যখন একটা শব্দের সাথে যুক্ত হয় তখন এটার একটা অর্থ থাকে। আচ্ছা, এরপর আমরা দেখি মরফেম শব্দরূপ বা রূপিমকে ভাঙলে আর অর্থ পাওয়া যায় না, কারণ যেহেতু শব্দের মূল অংশ, তো এটাকে ভাঙলে আর কোনো অর্থ পাওয়া যায় না। আমরা একটু কিছু ওয়ার্ড দেখি এবং সেখানে কয়টা মরফেমস আছে সেটা একটু খোঁজার চেষ্টা করি। আমি আবারও বলছি, মরফেম কিন্তু সেলেবল না, মরফেম কিন্তু আলাদা পার্ট। তো যেমন কাইন্ড, কাইন্ডের দিকে তাকাইলে আমরা দেখতেছি নাম্বার অফ মরফেমস, কয়টি মরফেমস আছে এখানে? একটি। কাইন্ড একটাই শব্দ, একটাই মরফেমস। এটা বাংলাটা করলাম দয়ালু। এখন বাংলা যদি রূপমূল বিশ্লেষণ করি সেটা একটু ভিন্ন হয়ে যায়, যদিও আমি মরফেম নিয়ে আলোচনা করতেছি। এখানে যদি সন্ধি আকারে করি, দয়া যোগ আলু, তো এটা প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়ের আলোকে দয়া যোগ আলু, দয়ালু। সো এখানে রূপমূল সংখ্যা, এখানে আমরা যদি দেখি, এটা আসলে বিশ্লেষণ আমি বাংলায় দিয়েছি যে মূল দুইটা পাওয়া যাচ্ছে, এখানে এক দিছি ভুলে, এটা দুইটা আলাদা আলাদা পার্ট আসতেছে প্রকৃতি প্রত্যয় আকারে। কাইন্ডলি, কাইন্ড দেখেন একটা, এল ওয়াই এটার জন্য একটা, দুইটা। সো এখানে মরফেম দুইটা। সো এখানে শব্দ বাংলা করলে সেটা হয় দয়ালু ভাবে, সো দয়া যোগ আলু যোগ ভাবে। সো এখানে রূপমূল সংখ্যা টোটাল তিনটি। আবার আনকাইন্ড, আন একটা, কাইন্ড একটা। আন এটা একটা প্রিফিক্স, সো এটা একটা শব্দমূল বা রূপিন বা রূপমূল। আর কাইন্ড আরেকটা রূপমূল, এই জন্য দুইটা। আনকাইন্ডনেস, এখানে আন একটা রূপ, কাইন্ড একটা রূপ, আর একটা নেস, এটা আরেকটা রূপ। এখানে মোট তিনটি রূপমূল বা রূপিন রয়েছে। বাংলা এটা দেখানোর চেষ্টা করেছি, বাট বাংলাটা আমাদের না জানলেও হয়। এবার আমরা পরবর্তীতে যাই, টাইপস অফ মরফিম। টাইপস অফ মরফিম এর এখানে গুরুত্বপূর্ণ বিষয় দুই ধরনের মরফিম, একটা ফ্রি মরফিম আর একটা বাউন্ড মরফিম। সো এটা দেখলে আসলে বুঝতে একটু সমস্যা হয়। আমরা একবারেই চলে যাই আমাদের যে চার্ট, ছকটা, এটা এটা দেখলে সবচেয়ে ক্লিয়ার হবে সবার। সেটা মরফিম কে দুই ভাবে, একটা বাউন্ড আর একটা ফ্রি। আমরা একটু খেয়াল করবো ভালোভাবে, অন্য ধ্বনি বা ধ্বনি সমষ্টির সাথে সম্পূর্ণ যুক্ত না হয়ে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না, সেটা বাউন্ড মরফিম। এটা কি কোনগুলো? এগুলো রুট আর সাফিক্স, প্রিফিক্স। আপনারা যদি দেখেন, এটাকে দুই ভাগে ভাগ করছি। এফিক্স শব্দের শুরুতে বা শেষে যুক্ত হয়, যেটা মেইনলি আমরা সাফিক্স প্রিফিক্স বলি। আর যেটা রুট, সেটা শব্দের মাঝখানে থাকে, যেমন ফিট। ফিট শব্দটা আপনারা যদি দেখেন, কনফিডেন্ট, কনফিডেন্টের কন সামনে, ফিট মাঝখানে, ইএনটি শেষে। তো এইখানে ফিট, এটা রুট, মাঝখানে যেটা থাকে সেটাকে বলা রুট। তো এটা, এরপর দেখেন মরফেমের আরেকটা পার্ট, সেটা ফ্রি মরফেম। ফ্রি যেটা, সেটাতে দেখেন অন্য ধ্বনি সমষ্টির সাথে সম্পূর্ণ যুক্ত না হয়ে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে। যেমন আমি বললাম কার, এটার সাথে কোনো শব্দমূল নাই, এটাই এটাই মেইন। বুক, এটার সাথে কোনো মূল অন্য কিছু নাই। যেমন এই দিকেরটাতে বাউন্ড যেটা ছিল সেটাতে কিন্তু বলছিলাম ফিট কথাটা, যেখানে এখানে কিন্তু বলেছিলাম কনফিডেন্ট। সো কন একটা আছে, ফিট একটা আছে, ইএনটি একটা আছে, আলাদা আলাদা। কিন্তু এখানে কার বললে একবারই টোটাল অর্থ প্রকাশ করতেছে, কিছু লাগে না। সো আবার এখানে দেখেন, এটা দুই প্রকার, একটা কন্টেন্ট আর একটা ফাংশন। দুইটার ক্ষেত্রে দুই রকম। যেটা ফাংশন সেটা বাক্যভেদে অর্থ ভিন্ন দেয়, আর কন্টেন্ট যেটা সেটা নির্দিষ্ট অর্থ দেয়। এবং কারের অর্থ সবসময় সেম, বুকের অর্থ সবসময় সেম।
আর ফাংশনের ক্ষেত্রে অর্থ যেমন টি, এটা কখনো টি অর্থ দেয়, কখনো এটা হচ্ছে টা অর্থ দেয়, কখনো বিভিন্ন রকম অর্থ দিতে পারে। এই জন্য আর কি, এই জন্য এখানে আরো একটু আপনাদের সুবিধার্থে কন্টেন্ট গুলাকে আমি আলাদা করেছি। কন্টেন্ট নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, যেমন বললাম বই, কলম, এগুলো স্বাভাবিকভাবে কন্টেন্টের মধ্যে। ভার্ব, কাজ করি বা অঙ্ক করি, দেখেন এটা অঙ্ক মানে করা, এই ধরনের কিছু বুঝাইলে এগুলো হচ্ছে কন্টেন্টের মধ্যে। আর ফাংশনের মধ্যে প্রিপজিশন, হতে, থেকে, তারপর কে, তোমাকে, অয়েতে, এই ধরনের বিষয়গুলো আসে হচ্ছে ফাংশন। যাই হোক, এটা আপনাদের কাছে এই জিনিসটা এত ডিটেল জানার দরকার নাই, বাট বোঝানোর জন্য আসলাম। এফিক্স কে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডেরিভেশনাল আর একটা হচ্ছে ইনফ্লেকশনাল। ডেরিভেশনালটা হচ্ছে লেক্সিক্যাল ইন নেচার, এটা হচ্ছে আসলে ভাষাগত বিষয়। আর ইনফ্লেকশনালটা হচ্ছে গ্রামাটিক্যাল ইন নেচার, যেটা গ্রামারের। যেমন আপনাকে একটা শব্দ বললাম যে অ্যামরাল, এটা হচ্ছে বিসিএস এসেছে অ্যামরাল। সো অ্যামরাল এর এ, এটা হচ্ছে প্রিফিক্স। সো এটা হচ্ছে সামনে যখন আমরা যুক্ত করতেছি, এটা হচ্ছে লেক্সিক্যাল, অর্থাৎ মোরাল শব্দের অর্থ নৈতিক, অ্যামরাল এ কথাটা যুক্ত করাতে অনৈতিক হয়ে যাচ্ছে, অর্থাৎ ভাষাগত পরিবর্তন হচ্ছে। সো সাফিক্স এর ক্ষেত্রেও অনেকটা ইএনটি যুক্ত, যেটা সাফিক্স ইএনটি, এমটি, এগুলো সবগুলো ডেরিভেশনাল, অর্থাৎ ভাষাগত পরিবর্তন হয়। আর ইনফ্লেকশনাল গুলোর সাথে দেখেন সাফিক্স অংশে আইএনজি, ইআর, ইটি। যেমন বললাম হচ্ছে কল, কল মানে ডাকা, সি ও ডাবল এর ইডি দিলাম, কল, মানে এটা পাস্ট ফর্ম। এই যে পাস্ট ফর্ম হলো, এটা হচ্ছে গ্রামাটিক্যাল। অথবা বললাম একজনকে বললাম যে গুড, আরেকজনকে বলছে বেটার, এই যে ইআর যুক্ত করলাম, অর্থাৎ এটা কম্পারিজন করলাম, সেক্ষেত্রে এটা হচ্ছে সাফিক্স। আবার একটা ভার্ব লিখলাম কাম, আরেকটা ভার্ব লিখলাম কামিং, শি ইজ কামিং হিয়ার। সো এখানে কামিং আইএনজি যুক্ত করছি, সো এটা হচ্ছে সাফিক্স। তো এটা যেহেতু গ্রামাটিক্যাল চেঞ্জ আসে, সেটাকে বলা হয় ইনফ্লেকশনাল। আমি শর্ট ফর্মে এটা আগাচ্ছি, কারণ হচ্ছে এটা আপনাদের খুব বেশি জরুরি না, বাট যারা এটা আগ্রহী তাদের এটা ওয়ার্ডের ধারাবাহিকতা অনুযায়ী ওয়ার্ড সম্পর্কে ভালো নলেজ নিতে চাইলে এটা খুব জরুরি। আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে মরফোলজি, ওয়ার্ডস আর মেড আপ অফ মরফেমস। একটা হচ্ছে এখানে হচ্ছে আমরা লিখতেছি যে আহ মানে মরফেমস গুলোকে ভাগ করেছি। মরফেমস এর ক্ষেত্রে একটা দেখতে পাচ্ছেন যে প্রিফিক্স, একটা দেখতে পাচ্ছেন বেস, আর একটা দেখতে পাচ্ছেন সাফিক্স। তো আমরা যদি একটু ভাঙি, যেমন বললাম কনস্ট্রাকশন, হ্যাঁ, কনস্ট্রাকশনটাকে আমি ভাঙতেছি। এইখানে কনটা হচ্ছে প্রিফিক্স, আচ্ছা, বেসটা হচ্ছে স্ট্রাক্ট, আর সাফিক্সটা হচ্ছে আইওএন। সো আমি এখন যদি প্রত্যেকটার অর্থ করি, যে কন মানে হচ্ছে টুগেদার, স্ট্রাক্ট মানে হচ্ছে প্রিন্ট, আর আইওএন মানে হচ্ছে অ্যাক্ট অফ। তাহলে কনস্ট্রাকশন মিন্স হচ্ছে দ্য অ্যাক্ট অফ বিল্ডিং, বিল্ডিং থিংস টুগেদার। সো আমরা এটা হচ্ছে টোটাল অর্থটা এভাবে প্রিফিক্স, তারপর বেস এবং সাফিক্স এই মিলে একসাথে করতে পারি। সো এটা হচ্ছে একটা বিষয়। আমরা আরেকটু আগাই, আরেকটু আগাইলে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে একটু অন্য স্লাইডে যাওয়ার চেষ্টা করি। প্রিফিক্স নিয়ে আলোচনা, এই প্রিফিক্স নিয়ে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আসলে। আহ, আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে একসাথে আমরা বানান, প্রিফিক্স এর অর্থ এবং প্রিফিক্স এর সূত্রগুলো শিখতে পারি। প্রথমত হচ্ছে প্রিফিক্স হচ্ছে এ। এই প্রিফিক্সটার সূত্র হচ্ছে এটি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এর পূর্বে বসতে পারে। প্রথমত এ যদি বসে, এটার অর্থ দেয় ফ্রম, অথবা অ্যাওয়ে অর্থ দেয়, অথবা আরেকটা অর্থ দেয় নট, অথবা হিন, অ, না, এরকম অর্থ, উইথাউট বা ছাড়া। এখন আমরা দেখি এ প্লাস ভার্ব, অ্যাভার্ট, অর্থাৎ ভার্টের সাথে এ প্রিফিক্সটা যুক্ত হওয়ায় এটার অর্থ হলো অ্যাভার্ট। অ্যাভার্ট মানে হচ্ছে ফিরিয়ে নেওয়া বা ব্যাহত করা। যেমন আমরা ব্যাকের সাথে এ ব্যাক যুক্ত করলে পেছন দিকে, এটার অর্থটা দেখেন নেগেটিভ অর্থ না, দিকে অর্থ অনেকটা দিচ্ছে, এই যে ফ্রম, অ্যাওয়ে, এরকম। আবার এ দিয়ে নট অর্থ দেয়, হীন বা অ বা না। যেমন এ প্লাস হচ্ছে মোরাল, এ মানে হচ্ছে নট, মোরাল মানে হচ্ছে নৈতিক, সো অ্যামোরাল মানে হচ্ছে অনৈতিক। বুঝতে পারছেন? সো এখানে যদি বলি এখানে কি প্রিফিক্স আছে, এখানে এ প্রিফিক্স আছে। এ হচ্ছে একটা প্রিফিক্স এবং অর্থটা হচ্ছে নট। প্যাথি, প্যাথি মানে অনুভূতি বা আগ্রহ, এ যুক্ত হওয়াতে অ্যাপ্যাথি মানে অনীহা বা অনাগ্রহ হয়ে যাচ্ছে। এবার আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডের ক্ষেত্রে
সেটা হচ্ছে প্রিফিক্স অ্যাড, এডি। এই অ্যাড প্রিফিক্সটার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এসি, এএফ, এজি, এএল, এএন, এপি। এটা কিন্তু কারণ আছে। কারণটা হচ্ছে এডি যদি যুক্ত হয়, দেখা যায় যে এডি যদি যুক্ত হয় কোনো শব্দের সাথে, শব্দ ভেদে ওটা এসি হয়ে যায়, এএফ হয়ে যায়, এজি হয়ে যায়। সহজ টেকনিক হচ্ছে, যদি এডিটা যুক্ত হয় সি যুক্ত কোনো শব্দের শুরুতে যদি সি থাকে, তাহলে এডিটা এসি হয়ে যায়। এ এ এ যদি শুরুতে এফ থাকে তাহলে এফ হয়ে যাবে। এরকম আমরা একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো। এডিটা সাধারণত, মানে এডি, অ্যাড, এটা হচ্ছে সাধারণত নাউন, অ্যাডজেক্টিভ, ভার্বের পূর্বে বসতে পারে, অর্থ টু টু ওয়ার্ডস। যেমন আপনারা একটু খেয়াল করেন, সেলার, এক্সিলারেট শব্দটা মিললে আমি ভেঙেছি, এটা বিসি অন্য পরীক্ষায় এসেছে। সো সেলার ওয়ার্ড রুট, সেলার শব্দের অর্থ কুইক মানে দ্রুত, এটি মানে অ্যাক্ট অন কাজ করা বোঝাচ্ছে। আর এখানে ছিল অ্যাড যোগ সেলার যোগ এটি, এখানে অ্যাডটা হয়ে গেছে এসি, এক। অর্থাৎ আমি বলেছিলাম যেখানে সেলারের সি আছে আগে, সো এখানে এডিটা এক হয়ে গেছে, এই জন্য এক্সিলারেট। এই জন্য এক্সিলারেট বানানে দুইটা সি হবে, একটা হচ্ছে সেলার, রুট, রুট ওয়ার্ডের শব্দ। আর এ ডিটা এ সি হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এটা যখন একটা প্রিফিক্স এডি যুক্ত হয় সি যুক্ত কোনো শব্দের শেষে, শুরুতে, তখন হচ্ছে এটা সি হয়ে যাবে। সেটা অনুযায়ী এটা হয়েছে। এইভাবে আপনারা এক্সিলারেট বানানটা হয়তো আর ভুল হবে না, এক্সিলারেট বানানটা খুব কমন। আর এটার স্পেলিং টেকনিক অন্যভাবেও কেউ মনে রাখতে পারে, রুট দিয়ে যদি না মনে রাখেন। যেমন এক, এ সি, এক, যোগ সেলে, সিইএলই, এক সেলে, তারপর রাতে, আর এ টিই, রাত। এভাবে যদি মনে রাখেন, এভাবে অনেকে টেকনিক্যালি মনে রাখতে পারে। যেমন তারপর আমরা দেখি এপ্রিহেন্ড, এ ডি যোগ পিহেন, এখানে যে পি আছে সে কারণে এডিটা এপি হয়ে গেছে। সো এপিহেন বানানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা পি হবে। সো বি, এটা খুব একটা চমৎকার একটা প্রিফিক্স, বিই দিয়ে বা বিই, এই প্রিফিক্সটা। এই প্রিফিক্সটা হচ্ছে যখন কোনো শব্দের সাথে যুক্ত হয়, যেমন সাধারণত নাউন বা অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়, তখন এটা ভার্ব হয়ে যায়। এটা দিয়ে বিসিএস এর কোশ্চেন এসেছে, খুবই ইম্পর্টেন্ট, এবং অনেক পরীক্ষায় এটা দিয়ে কোশ্চেন এসেছে। সো এটার অর্থটা হয় করা অর্থে, যেহেতু ভার্ব তৈরি করে, বিটা যুক্ত হলে এটা করা অর্থ। যেমন বি ফ্রেন্ড, বি প্লাস ফ্রেন্ড, বি ফ্রেন্ড মানে বন্ধুত্ব করা। বি প্লাস ফুল, বি ফুল মানে হচ্ছে বোকা বানানো। এই দেখেন, বোকা ছিল, বি যুক্ত করায় বানানো, করানো, এরকম অর্থ দিচ্ছে। পরীক্ষায় এগুলো প্রচুর আসে। একটা নাউনকে আপনি দেখেন, খেয়াল করেন, এখানে এটাকে আমি ভার্ব বানাই ফেলেছি, হয়েছে। আবার কন, কনটাও এরকম, যেমন এডিটা দেখলেন অনেকগুলো আহ অনেকগুলো ফর্মে থাকে, ঠিক সেম ভাবে কনটাও অনেকগুলো ফর্মে থাকে। কনটা সিও ফর্মে থাকে, সিও এল ফর্মে, সিও এম, সিও আর। সো কখন কি ফর্মে হবে সেটা ওই আগেরটাতেও এই সূত্রটা অ্যাপ্লাই করা যায়, সেটা আমরা একটু দেখতেছি। যেমন কন প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ, এটা নাউন বা অ্যাডজেক্টিভই থাকে। পি অবলিক এম অবলিক পি এর আগে কম, আর ও এল আর থাকলে এর আগে যথাক্রমে সিও, সিও এল বা সিও আর হয়। আমরা একটু বুঝাই বলি। বিএমপি থাকলে, কোন শব্দের শুরুতে যদি বিএমপির যে কোনো একটা থাকে, তাহলে তার সামনে কম বসবে, মানে প্রিফিক্স কন না বসে কনের কম ফর্মটা বসবে। আর যদি ও থাকে শুরুতে, তাহলে সিও বসবে। যদি এল থাকে শুরুতে, তাহলে সিও এলটা বসবে। আর থাকে শুরুতে, তাহলে সিও আর ফর্মটা বসবে। আমরা একটু দেখি। যেমন কোঅপারেট, সো সিও এন যোগ অপার যোগ এট। সো এখানে অপারের ও আছে, সো কনের সিও শর্ট ফর্মটা হয়েছে, ও ছিল, সো এটা সূত্র অনুযায়ী। তারপর কোলাবোরেট, যেটা আমরা খুব কমন ইউজ করি। তো কোলাবোরেটের এল, সামনে এল আছে, ল্যাবোরেটের এল আছে, সো এখানে কন না হয়ে কল ফর্মটা বসবে, কিন্তু এসে আসলে বসেছে কন। সো টু ওয়ার্ড উইথ, আমরা এই ক্ষেত্রে যে কোলাবোরেট বানানে যে দুইটা এল হবে, কেন হলো, ব্যাখ্যাটা পেয়ে গেলাম। হ্যাঁ, এটা আমরা বানানে খুব ইফেক্টিভ। প্লাস প্রিফিক্সের বিশ্লেষণও আমরা দেখতে পাবো একটু পরে যে কিভাবে কোশ্চেন আসতেছে। কমপেনিয়ন, সো কম্পেনিয়ন, এই যে পি, পিটা দেখলে আপনি এম বসে, কম বসাইলেন কেন? ওই যে বলছি বি এম পি এর আগে কম বসে, সেখানে পি ছিল। সো আপনি খুব ইজিলি এটা সমাধান করতে পারছেন। আমরা প্রিফিক্সটা আজকে খুব ডিটেলস আলোচনা করতেছি, কারণ এখান থেকে আমি বিসিএস এর টোটাল প্রায় 15 থেকে 20টা প্রশ্ন সলভ করতে পারবো আজকে। দেখবেন প্রশ্নগুলো আমি দিয়ে দিব, দেখতে পাবেন ইনশাল্লাহ।
এরপর দেখেন ডিস, এখানে হচ্ছে ডিআইএফ আর একটা হচ্ছে ডিআই, দুই ফর্মে হয়। ভি এবং এফ থাকলে এর আগে যথাক্রমে ডিআই ও ডিআইএফ বসে। যেমন হচ্ছে নট, অবলিক না। যেমন হচ্ছে এখানে একটু খেয়াল করেন যে ডিস যোগ অ্যাবিলিটি, সো ডিসঅ্যাবিলিটি। তো এখানে ডিসটা হচ্ছে নট অর্থে ব্যবহৃত হয়েছে, আর অ্যাবিলিটি মানে সামর্থ্য, তাহলে সামর্থ্য নাই, তাহলে এটা ডিসঅ্যাবিলিটি মানে অসামর্থ্য। তারপর হচ্ছে ডিস যোগ অ্যাপ্রুভ, সো এখানে দেখেন ডিস অ্যাপ্রুভ। এভাবে অ্যাপার্ট বা দূরত্ব বোঝাচ্ছে ডিস যোগ ফার, তো ডিফার। তো ডিসটা যেহেতু এফ আছে, সো ডিফ হয়ে গেল। এভাবে আপনারা এটা একটু দেখবেন, এগুলা একটু আপনারা চাইলে আপনারা ভিডিওটা যখন আপনারা দেখতেছেন তখন একটু পজ দিয়ে এগুলো আপনাদের খাতায় নোট করে নিতে পারেন। কারণ এগুলো আপনাদের এমন ভাবে এগুলো সাজানো যেগুলো বিসিএস এ আসছে বা আসতে পারে, অথবা অন্যান্য কোথাও এসেছে। এবার দেখেন এন বা এম খুবই গুরুত্বপূর্ণ। এন বা এম প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ যদি হয়, যুক্ত হয়, তাহলে এটা ভার্ব হয়। এবং বিএমপির আগে এম বসে, ওই যে আগে যেমন বিএমপির আগে কম বসে যে এম দিয়ে, সো এখানেও এম বসে, শেষে এম থাকবে, শুরু করবে। সো আমরা এখন দেখি এন না এম, এটার অর্থ করা, যেহেতু ভার্ব বাড়তে পারে। এন যোগ এবল, এনাবল। এনাবল, এবল অর্থ সামর্থ্য, এনাবল অর্থ সামর্থ্য করা। শিওর, শিওর মানে হচ্ছে নিশ্চিত, এনশিওর অর্থ নিশ্চিত করা। বুঝতে পারতেছেন, নাউন ভার্ব ফর্ম দিয়ে দিচ্ছে। এম যোগ পাওয়ার, এম পাওয়ার, এম পাওয়ার হচ্ছে ক্ষমতা সম্পন্ন করা। এম পাওয়ার মানে ক্ষমতা। এখন যখন দেখতেছেন পিএস, ওই যে বিএমপি ওইটা পড়ে গেছে, সো এখানে এনটা এম হয়ে গেছে। খুবই গুরুত্বপূর্ণ, এগুলো যদি আপনি, এই ট্রিক্স গুলো আপনার যদি মাথায় থাকে, আপনার বানানে কোনো সমস্যা হবে না, খুব সুন্দরভাবে সলভ করতে পারবেন। আর এক্সটা ই ফর্মে থাকে অনেক সময়, ই বা আউট অফ অর্থটা দেয়। যেমন এক্স প্লাস নাম্বার, এটার অর্থ হচ্ছে মানে এক্সটা ই হয়ে গেছে আর নাম্বারটা, নাম্বার আছে, এক্স এর সাথে নাম্বার প্লাস এটি যুক্ত হলে এনিউমারেট, ওই যে নাম্বারের নাউন, সরি ভার্ব ফর্ম যেটা, সেটা হয়েছে। এবার আমরা প্রশ্ন একটু আসি এবং দেখি কিভাবে সলভ করতেছি বিসিএস এর। সকলে একটু খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ বিসিএস এর প্রশ্নগুলো। এখানে দেখেন দুইবার হুইচ চলে এসেছে, এটা একটু আমি ঠিক করে দিচ্ছি। এখানে এসেছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাজ বিন ফর্মড উইথ আ প্রিফিক্স, নিচে কোন ওয়ার্ডটি একটি প্রিফিক্স দিয়ে গঠিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি অ্যামোরাল, অথেন্টিক, তারপর অ্যামনেসিয়া, আর একটা হচ্ছে অ্যাসপারশন। সো অ্যামোরালের মোরাল পার্ট আলাদা, এ একটা আলাদা, সো এ দিয়ে শুরু, বোঝা যাচ্ছে। এ দিয়ে শুরু প্রিফিক্স হচ্ছে টাইপের আছে দুইটা, আমরা পড়াইলাম, একটা এ আর একটা অ্যাড। অ্যাড মানে এক, অ্যাপ এরকম হয়। সো এ মানে নট প্লাস মোরাল, অ্যামোরাল অনৈতিক, বোঝা যাচ্ছে এটাই হচ্ছে প্রিফিক্স দিয়ে তৈরি হয়েছে। এটা 39তম বিসিএস এসেছিল। বাকিগুলোতে প্রিফিক্স নাই, যেমন এ প্লাস ইউথেন্টিক এরকম কোনো শব্দ নাই, বোঝা যাচ্ছে। অ্যামনেশিয়ার ক্ষেত্রে আপনি এম প্লাস নেশিয়া এরকম কিছু নাই, এস প্লাস পেডিসন এরকম কিছুই নাই, শুধু এমোরালটাই আছে। তো বোঝা যাচ্ছে এটার উত্তর এ। আমরা এবার 2 নম্বর প্রশ্ন যাই, এটা 31তম বিসিএস। দেখেন আমি কিন্তু সব বিসিএস প্রশ্নগুলো নিয়ে গবেষণা হবে আজকে, শুধু বিসিএস গুলো কিভাবে সলভ করা যায় এবং সেক্ষেত্রে বানানে কিভাবে কাজ হয় সেটা দেখব। দেখেন চুজ দা কারেক্ট স্পেলড ওয়ার্ড, এটা খুবই ইম্পর্টেন্ট। এই স্পেলিং এর বেসিক, আমরা তো স্পেলিং ছাড়া মুখস্থ করে ফেলি যে প্রশ্ন এটা, কিন্তু এটা বেসিকটা এখান থেকে আসে। যেমন চুজ দা কারেক্ট স্পেলড ওয়ার্ড, এখানে দেখেন এক্সিলারেট বানানটা কি একটু আগে দেখালাম। তো আমরা জানি অ্যাড যোগ সেলার যোগ অ্যাড, ওই সি দিয়ে শুরু, এই জন্য অ্যাডটা এক হয়ে যায়, এসি হয়ে গেছে। সো দুইটা সি হবে, এ সি সি এল ই আর এ, এক্সিলারেট মানে দ্রুত বা ত্বরান্বিত করা। আর শর্ট ফর্মে স্পেলিং টেকনিক মনে রাখতে পারেন, এক ছেলে রাতে, এক ছেলে রাতে। তো এস সি তে এক, ছেলে সি এল ই ছেলে, রাতে আর এ টি রাতে। এভাবে মনে রাখতে পারেন, অ্যান্সারটা হচ্ছে বি। তো এবার আরেকটা আমরা বিশেষ কোশ্চেন দেখি, 3 নম্বর কোশ্চেন, চুজ দা কারেক্টলি স্পেলিং। সো কারেক্ট স্পেলিং কোনটা সেটা দেখি, অ্যাসার্টেইন, অ্যাসার্টেইন, অ্যাসার্টেইন। সো আমরা এখন বুঝতে পারতেছি না বানান কোনটা নেব। এখন একটু খেয়াল দেখেন, শুরুতে সি অথবা এস থাকলে এর আগে এস বসে, তাহলে আমাদের এখানে এস সি আর এটাও হতে পারে, এ এস এস এ আর এটাও হতে পারে, সবই হতে পারে। আবার এখানে দেখেন সার্টেইন বানান নিশ্চিত সি দিয়ে শুরু, সার্টেইন বানান আপনি জানেন সি দিয়ে শুরু, তাই দুটি এস হবে না, দুটি এস যেগুলা সেগুলা বাদ দিলেন, এই একটাই দুটি এস আছে। তো সার্টেইন সি দিয়ে যেটা আছে কোথায়, একটা দিয়ে আছে, তার মানে এ উত্তর। এ ডি তে এস হয়ে গেল, আর এটা হচ্ছে সার্টেইন।
তাহলে হইলো অ্যাসার্টি। এবার আমরা 4 নাম্বারটাতে যাই। 4 নাম্বারে গিয়ে দেখি হোয়াট ইজ দা ভার্ব অফ দা ওয়ার্ড অ্যাবিলিটি। এখানে দেখেন এটা 11তম বিসিএস এসেছে, আবার বিজেএস ও এসেছে। সেটা হচ্ছে অ্যাবিলিটির ভার্ব ফর্ম। আমরা জানি, একটু আগে দেখলাম প্রিফিক্স দিয়ে, যে অ্যাবলের সামনে যদি এন এন যুক্ত করে ভার্ব করা যায়, এন বা এম। আর একটা দেখলাম বি যুক্ত করে। তো এখানে দেখেন সামনে বি যুক্ত করেও কিছু নাই, এন যুক্ত করে একটাই আছে, এনাবল, সমর্থক সামনে এন, সমর্থক করা। দেখেন ভার্ব ফর্ম আমরা বের করে ফেলতে পারলাম। এটা বিসিএস ও এসেছে, পিএসসি তেও এসেছে, খুব গুরুত্বপূর্ণ। আপনারা যদি এভাবে খেয়াল করেন বা এভাবে পড়েন, আমরা আশা করি খুব ইজিলি আপনারা আহ সমাধান করতে পারবেন অনেক প্রশ্নের। আরো দেখেন বিসিএস বলেছি আজকে, এটাতে বিসিএস এর অনেক কোশ্চেন। ভার্ব অফ নাম্বার, নাম্বারের ভার্ব ফর্ম আমরা জানেন এন বা এম দিয়ে নাম্বার ভার্ব ফর্ম তৈরি করা হয়, অথবা বি দিয়ে। দেখেন ইএন, এন ইনিউমারেট। সো ভার্ব ফর্ম হয়ে গেল। এটা 36তম বিসিএস এর প্রশ্ন। আপনারা জাস্ট দেখবেন আর অ্যান্সার করবেন যদি এই ট্রিক্স গুলো আপনাদের মাথায় থাকে। তারপর আপনারা দেখেন পাসপোর্ট এডিতে এসেছে, এটা দুদকে এসেছে, কমিটি বানান, COMMITT, এটা কম থেকে এসেছে, কন যোগ মিটি, কমিটি। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা পজ দিয়ে এটা দেখে নেবেন আরো ডিটেলস। আমি একটু দ্রুত যাচ্ছি। এবার একটা প্রশ্ন খুব কঠিন, কঠিন ঠিক না, মানে ইম্পর্টেন্ট। যেমন আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্পেলিং। যেমন বলতেছে কন্টামিনেশন, কনজাংশন, কানেকশন, কমোশন, কনোটেশন। এবার একটু দেখেন, কনোটেশন জায়গাটাতে যাই। নোটেশন, নোটেশন বলে শব্দ আছে, আমরা জানি নোট থেকে এসেছে, নোটেশন। সামনে কি যুক্ত করছে? সিও। সিও কখন যুক্ত হয়? যদি শব্দটা শুরুটা ও দিয়ে হয়, তাহলে সিও দিয়ে। যেমন কো অপারেশন, অপারেশনের সামনে ও আছে, সো এটা কন্টাক্ট কো হয়ে যাবে। কিন্তু নোটেশন এন দিয়ে শুরু, তাহলে এটা তো সিও দিয়ে প্রিফিক্সের এই শর্ট ফর্মটা লেখা যাবে। সেটা তাহলে কি হবে? এন দিয়ে হবে, সিও এন, কন, কনফার্ম, ফুল ফর্মটাই থাকবে। সো তাই হয়েছে। এখানে দেখেন ইতে শুরুতে নোটা শব্দটি বিদ্যমান, অর্থাৎ নোটেশন থেকে এসেছে। প্রিফিক্স কন বসালে কনজুকশন, কনোটেশন। সো এখানে কো একটা সিও বসানোর স্কোপ নাই। এটা আমরা যে বেসিক গ্রামার রুল প্রিফিক্স বসানো, সেটার আলোকে শিখতে পারলাম। ওকে, আমরা আরো কিছু কোয়েশ্চেন দেখতেছি, যে কারেক্ট স্পেলিং। এগুলো দেখেন পেট্রো বাংলাতে এসেছে, আর অনেক কিছুতে এসেছে। আপনারা এগুলো আপনারা পারবেন, মানে এই কনসেপ্টটা দিয়ে। যেমন কমেমোরেট, কমেমোরেট বানানটা আপনি কিভাবে করবেন? সো এটা টেকনিক, স্পেলিং টেকনিক হচ্ছে কম মেমো রেট, COM মেমো রেট, এটা হচ্ছে স্পেলিং টেকনিক। আর যদি রুট বেসিক নিয়ে চিন্তা করেন, মেমোর বানানের সামনে এম আছে, আমরা জানি এম থাকলে কম হবে, কম না হয়। সো তাহলে 2 টাইম আসবে, 2 টাইম যুক্ত কি আছে? ডি তে আছে, কমে, কমে, দেখতে পাচ্ছেন। সো এভাবে আমরা যাব। তারপর আর বিসিএস কোশ্চেন নাই, সো আমি এগুলা তারপর একটু দেখাই বিফুল দিয়ে, যে ভার্ব দিয়ে আসছে। হুইচ অফ দা ভার্ব অফ দা ওয়ার্ড ফুল, ফুলের ভার্ব ফর্ম কি? দেখেন ল অ্যাজ জাস্টিস, মিনিস্ট্রি অফ ল জাস্টিস, পার্সোনাল অফিসার আসছে, পিএসসি এটিও তে আসছে, আর অনেক কিছুতে এসেছে। সো আপনার ফুলেন হবে না বিফুল হবে? অবশ্যই বিফুল হবে, বোকা বানানো। আমরা